الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. উত্তর গড়গাঁও বায়তুল আমান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, দিগর উলামা হযরত, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে বাড়ি ঘরে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করিয়া মেহেরবানি করিয়া আমরারে আমাদের জিম্মাদারি যেটা ছিল নামাজ, এই নামাজ আসরের নামাজ জামাতের সাথে আল্লাহ রব্বুল আলামিন ফরজ তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ কি এই এলাকার মধ্যে বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসলমান অনেক ব্যস্ততার মধ্যে আছে, অনেক অবসর আছে, কিন্তু তার পক্ষে আল্লাহ তাআলার বিধান নামাজ আদায় করা সম্ভব হয়েছে না। আমরা রব্বুল আলামিন দয়া করিয়া যেহেতু আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা করাইলা, এই জন্য আমাদের উচিত প্রাণ খুলিয়া খুশি মনে আনন্দের সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত কত দামি, যেই নবীর উম্মত এত দামি, কোন নবীর উম্মত এত দামি ছিলেন না। যদি এই উম্মত নবীদের তরিকা মতো জীবনের পরিচালনা করতে পারে, নবীদের কথা মতন নবীজি যেইভাবে চলছেন সেইভাবে যদি তার জীবনের পরিচালনা করতে পারে, কাল ওই সমস্ত উম্মত হল করে আল্লাহর হাবিব, আপনার নবী, আমার নবী, তাম দুনিয়াবাসীর নবী, জিন ইনসানের নবী, আকাশ বাতাস সবকিছুর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত দ্বারা নবীজি ওই সমস্ত মানুষ বলতে হাউজে কাউসারের পানি পান করাইবা। এত ইজ্জত আল্লাহ তাআলা এই নবীর দিয়েছেন। নবীজির ব্যাপারে আমরা সবাই জানি, নবীজির কোন ছেলে সন্তান জীবিত ছিলেন না। নবীজির 4 জন মেয়ে সন্তান ছিলেন,
বড় হইছেন, বিবাহ দিয়ে দিছেন, কিন্তু নবীদের কোন ছেলে সন্তান বড় হইছেন না, ওদেরকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন না। এর একটা রহস্য হিকমত কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সমস্ত আওলাদ হল করে, ছেলে হল করে বিদায় দিয়া এই কথা বুঝাইতে চাইছেন যে প্রত্যেক জমানায় সকল নবী হলের কাছ থেকে আল্লাহ তাআলা নবীদের বিদায়ের পরে নবীদের ছেলেদেরকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। কিন্তু নবী, আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া জরুরি, প্রথমবার দুরূদ শরীফ পড়া জরুরি। আল্লাহ তাআলা কইলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এমন নবী যে নবীর উপরে আল্লাহ তাআলা বলেন যে আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে।